অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদী গত শুক্রবার তিনি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক নামক স্থানে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন। গুরুতর অবস্থায় ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিকভাবে অস্ত্রোপচার করে তার মাথার গুলি বের করা হয়। পরবর্তীতে তাকে আরও ভালো চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সন্ধ্যার পরে তিনি ইন্তেকাল করেন। দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার কারণে ওসমান হাদীকে গুলি করা হয় এবং সেই গুলি করার পরে আমরা দেখেছি দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওসমান হাদীর জন্য দোয়া করেছেন এবং দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।